যারা ফেসবুকে ইনকাম করতে চাইছো বা ইনকাম করা শুরু করেছো, তো তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ভিডিওটা দেখো। তো এখানে এই প্রবলেমটা যাদের যাদের এসছে পে আউট সেটিং করার পরে, তো তাদের প্লিজ ভিডিওটা একটা কমেন্টসে জানিও যে এই প্রবলেম এসছে। আর তোমাদের জন্য ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি। তো সকালবেলা পে আউটে গিয়ে দেখছিলাম যে এই প্রবলেমটা হয়েছে, ট্যাক্স ইনফরমেশন নতুন করে রিভিনিউ করতে হবে। তো প্রত্যেকটা জিনিসে নতুন করে আপডেট করতে হয়, তো ফেসবুকেরও সেম সিস্টেম। তো তারপর গিয়ে এটা ঠিক করার ব্যবস্থাটা, প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, তারপর পে আউটে গেলাম, একদম শর্টকাটে ভিডিওটা দেখিয়েছি। পে আউটে যাওয়ার পরে এখানে দেখো এই যে আর্নিং নিয়ে একটা অ্যারো চিহ্ন এসছে। এবার যেহেতু আমার এখানে 3টা করা আছে, সেখান থেকে প্রথমেরটা আমি অলরেডি আগে করেছিলাম বলে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। যখন দেখলাম যে করার পরে সাকসেস হয়েছে, দেন নেক্সটটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে এটা হয়ে গেছে, কিন্তু আগেরটা যেটা আমি নিজে নিজে ট্রাই করেছিলাম। তো তারপরে এই যে ওপর থেকে ওখানে আমার আরও 3টা আইডি যে, তো নিচের আইডিটা আমি এখন ঠিক করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যারো চেইনের নিচের আইডিটা দেখেছো, এটা কিন্তু গ্রিন নেই, এটা আগে গ্রিন ছিল, যেমন নিচেরটা গ্রিন আছে। তো যাই হোক, এটা এখন ঠিক করবো। তো ওখানে টাচ করে পেজে চলে যাব ভেতরে। তো এটা আমার যেহেতু অলরেডি কানেক্ট করাই ছিল, তোমাদের নতুন কানেক্ট করতে গেলে এখানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে হবে। আমার যেহেতু খোলা ছিল তাই কানেক্ট হয়ে গেল। তো এটাকে এইভাবে কন্টিনিউ করে তারপরে এই যে রেভিনিউ পেজ একটা ফর্ম আসবে, এবার এই ফর্মটাই তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে এখানে। তো এবার দেখে নাও কীভাবে করছি আমি। তো নিচে স্ক্রল করতে করতে যাবে, খুব বেশি কিছু করতে হবে না, একদম ইজি। তো নিচে স্ক্রল করতে করতে দেখো এখানে নিচে একটা বক্স আছে, তো এই বক্সটা ফাঁকা আর এই বক্সটা গ্রিন, তো ওপরের বক্সটাকেও টাচ করে গ্রিন করে দিতে হবে। তারপর নিচে আরও স্ক্রল করতে করতে যাবে, তো এখানে ওপরে একটা সেম আছে বক্স, ওটাকেও গ্রিন করতে হবে। গ্রিন করার পরে এখানে দেখো ডেট দেওয়াই আছে, যে ডেটে তুমি এটা করবে, আর উপরে তোমার সিগনেচার লাগবে, মানে যেটা তোমার ব্যাঙ্ক ডিটেলস বা তোমার আইডিতে নাম লেখা আছে সেই আইডিটা। তো এটা করার পরে তুমি নিচে দেখো এখানে রেভিনিউ টার্ন আছে, তো এটা করে দিলে জমা হয়ে গেল। আর যদি নিচে ম্যানেজ চেঞ্জ আছে, তো অনেকের ভুল হয়, কখনো সেটা চেঞ্জ করার অপশন আসে না। তো যখন এটা আপডেটের অপশন আসে তখন এটা করে নিতে হয়। তো এখন যেহেতু এসছে, তো এটা একটা স্ক্রিনশট করে রেখে দিই পূর্বের জন্য। তো যাওয়ার পরে নিচে ডান আছে, এবার নিচেরটা ডান করলে দেখবে আমার যেটা প্রবলেম আছে সেই প্রবলেমটা ঠিক হয়ে গেল। এখানে যে একটা অ্যারো যে প্রবলেমটা ছিল 2026-এর, যেটা ওটা। তো এই ভিডিওটা দেখে তোমরা প্লিজ কাদের কাদের হেল্প হলো লাইক শেয়ার করে একটু জানিয়ে দিও, আর কমেন্টসেও জানাতে ভুলো না।